বর্তমান বিশ্বে মুসলিম দেশগুলো শুধু ধর্মীয় দিক থেকেই নয়, অর্থনৈতিক শক্তির দিক থেকেও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে। তেল, গ্যাস, প্রাকৃতিক সম্পদ, আধুনিক অবকাঠামো, পর্যটন, শিল্প ও প্রযুক্তির মাধ্যমে অনেক মুসলিম দেশ আজ বিশ্বের অন্যতম ধনী দেশে পরিণত হয়েছে। তাই আজ আমরা জানব 2026 সালে পৃথিবীর সবথেকে ধনী 20টি মুসলিম দেশ সম্পর্কে, আর জানব তাদের অর্থনীতির মূল শক্তি, আয়ের উৎস এবং বৈশ্বিক প্রভাব। তাহলে চলুন শুরু করা যাক। এই তালিকা নম্বর 20-এ রয়েছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া বিশ্বের সবচেয়ে বড় মুসলিম জনসংখ্যার দেশ। দেশটিতে প্রায় 88% মুসলিম রয়েছে। এটি দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় অর্থনীতি। শিল্প, কৃষি, খনিজ ও ডিজিটাল অর্থনীতি ইন্দোনেশিয়ার শক্তি। দ্রুত উন্নয়নশীল বাজার হিসেবে দেশটি বিশ্বে গুরুত্বপূর্ণ অবস্থান দখল করেছে। বর্তমানে দেশটির মানুষের মাথাপিছু আয় $5,398। এরপর 19 রয়েছে ইরাক। ইরাক বিশ্বের অন্যতম তেল সমৃদ্ধ দেশ। দেশটিতে প্রায় 99% মুসলিম রয়েছে। যুদ্ধ ও রাজনৈতিক সংকটের পরও তেল রপ্তানি অর্থনীতিকে সচ্ছল করেছে। প্রাকৃতিক সম্পদের কারণে দেশটির অর্থনৈতিক সম্ভাবনা বিশাল। পূর্ণ গঠনের মাধ্যমে ভবিষ্যতে ইরাক আরও শক্তিশালী হতে পারে। বর্তমানে দেশটির মানুষের মাথাপিছু আয় $5,968। এরপর নম্বর 18-তে রয়েছে আলজেরিয়া। আলজেরিয়া আফ্রিকার বৃহৎ মুসলিম অর্থনীতি। দেশটিতে প্রায় 99% মানুষই মুসলিম। তেল ও গ্যাস এই দেশের প্রধান আয়ের উৎস। কৃষি ও শিল্প খাতেও দেশটি শক্তিশালী। উত্তর আফ্রিকার গুরুত্বপূর্ণ অর্থনৈতিক শক্তি হিসেবে আলজেরিয়া পরিচিত। বর্তমানে দেশটি মানুষের মাথাপিছু আয় $6,100। এরপর 17-তে রয়েছে লিবিয়া। লিবিয়া আফ্রিকার অন্যতম তেল সমৃদ্ধ দেশ। দেশটির প্রায় 98% মানুষ মুসলিম। রাজনৈতিক অস্থিরতা থাকা সত্ত্বেও প্রাকৃতিক সম্পদের কারণে দেশটি ধনী তালিকায় রয়েছে। তেল রপ্তানি লিবিয়ার অর্থনীতির মূল চালিকা শক্তি। স্থিতিশীলতা ফেলে অর্থনৈতিক সম্ভাবনা আরও বাড়বে। বর্তমানে লিবিয়ার মানুষের মাথাপিছু আয় $6,900। এরপর 16-তে রয়েছে আজারবাইজান। আজারবাইজান ককেশাস অঞ্চলের একটি শক্তিশালী অর্থনীতি। দেশটির মোট জনসংখ্যার প্রায় 97%ই মুসলিম। তেল ও গ্যাস এই দেশের প্রধান সম্পদ। রাজধানী বাকু একটি আধুনিক বাণিজ্যিক শহরে পরিণত হয়েছে। জ্বালানি রপ্তানির কারণে বৈদেশিক আয় অনেক বেশি। বর্তমানে দেশটির মাথাপিছু আয় $7,800। এর 15-তে রয়েছে কসোভো। কসবা একটি নবীন দেশ হলে অর্থনৈতিকভাবে উন্নতির পথে। প্রবাসী আয়, খনিজ সম্পদ ও ছোট শিল্প অর্থনীতির মূল ভরসা। দেশটিতে প্রায় 95% মানুষ মুসলিম। ইউরোপের সঙ্গে দেশটির বাণিজ্যিক সম্পর্ক ক্রমেই বাড়ছে এবং ধীরে ধীরে জীবনমান উন্নত হচ্ছে। বর্তমানে কসবের মানুষের মাথাপিছু আয় $8,970। এরপর নম্বর 14-তে রয়েছে বসনিয়া ও হার্জেগোভিনা। বসনিয়া ও হার্জেগোভিনা মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি ইউরোপীয় দেশ। দেশটিতে আর 95% মানুষ মুসলিম। শিল্প, কৃষি ও পর্যটন এই দেশের অর্থনীতিকে সহায়তা করে। যুদ্ধ পরবর্তী পুনর্গঠনের মাধ্যমে অর্থনীতি ধীরে ধীরে শক্তিশালী হয়েছে। ইউরোপীয় বিনিয়োগ দেশটির উন্নয়নে ভূমিকা রাখছে। বর্তমানে দেশটির মাথাপিছু আয় $10,546। এরপর 13-তে রয়েছে আলবেনিয়া। আলবেনিয়া ইউরোপের একটি মুসলিম প্রধান দেশ। দেশটির মোট জনসংখ্যার প্রায় 11%ই মুসলিম। পর্যটন, খনিজ সম্পদ ও জলবিদ্যুৎ এই দেশের অর্থনীতির ভিত্তি। সাম্প্রতিক বছরগুলোতে পর্যটন খাতে দ্রুত উন্নয়ন হয়েছে। ইউরোপীয় বাজারের কাছাকাছি হওয়ায় অর্থনৈতিক সুযোগ বাড়ছে। বছরে আলবেনিয়ার মানুষের মাথাপিছু আয় $12,150। এরপর আবার ভারতে রয়েছে তুর্কমেনিস্তান। তুর্কমেনিস্তান বিশ্বের অন্যতম গ্যাস সমৃদ্ধ দেশ। প্রাকৃতিক গ্যাস রপ্তানি নিয়ে এই দেশের মূল আয়ের উৎস। দেশটিতে প্রায় 96% মানুষ মুসলিম। রাষ্ট্রনিয়ন্ত্রিত অর্থনীতির মাধ্যমে দেশটি স্থিতিশীলতা বজায় রেখেছে। তুলনামূলক কম জনসংখ্যার কারণে দেশটির মাথাপিছু আয় ভালো। বর্তমানে তুর্কমেনিস্তানের মাথাপিছু আয় $14,434। এরপর 11-তে রয়েছে কাজাকিস্তান। কাজাকিস্তান মধ্য এশিয়ার সবচেয়ে বড় অর্থনীতি। দেশটির মোট জনসংখ্যা 100%ই মুসলমান। তেল, গ্যাস ও ইউরেনিয়াম এই দেশের প্রধান সম্পদ। বিশাল ভূখণ্ড এবং প্রাকৃতিক সম্পদের কারণে দেশটির অর্থনৈতিক সম্ভাবনা অনেক। শিল্প এবং অবকাঠামো উন্নয়নে কাজাকিস্তান দ্রুত এগিয়ে যাচ্ছে। বর্তমানে দেশটির মানুষের মাথাপিছু আয় $15,609। এরপর 10-এ রয়েছে মালয়েশিয়া। মালয়েশিয়া একটি উন্নয়নশীল কিন্তু শক্তিশালী অর্থনীতির মুসলিম দেশ।
দেশটির প্রায় ৬৫% মানুষ মুসলিম। শিল্প, ইলেকট্রনিক্স, পাম অয়েল ও পর্যটন এর মূল ভিত্তি। দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম আধুনিক দেশ হিসেবে মালয়েশিয়া পরিচিত। মধ্যবিত্ত জনগোষ্ঠীর শক্তিশালী হয়, অভ্যন্তরীণ অর্থনীতিও মজবুত। বর্তমানে মালয়েশিয়ার মানুষের মাথাপিছু আয় $১৬,০২২। এরপর নম্বর ৯ রয়েছে মালদ্বীপ। মালদ্বীপ একটি ছোট দ্বীপদেশ হলেও মাথাপিছু আয়ের দিক থেকে অনেক এগিয়ে। বর্তমানে দেশটির মানুষের মাথাপিছু আয় $১৭,২৮৭। বিলাসবহুল পর্যটন শিল্পই এই দেশের মূল অর্থনৈতিক ভিত্তি। বিশ্বের ধনী পর্যটকদের আকর্ষণের কারণে বৈদেশিক আয় অনেক বেশি। পর্যটন নির্ভর অর্থনীতি মালদ্বীপকে ধনী মুসলিম দেশের তালিকায় রেখেছে। দেশটির মোটর সংখ্যার প্রায় ১০০%ই মুসলিম। এরপর নম্বর ৮-এ রয়েছে তুরস্ক। তুরস্ক মুসলিম বিশ্বের অন্যতম বড় শিল্প ও বাণিজ্যিক অর্থনীতি। দেশটিতে প্রায় ৯৯% মুসলিম রয়েছে। ইউরোপ ও এশিয়ার সংযোগস্থলে অবস্থানের কারণে দেশটি বৈশ্বিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিল্প, প্রতিরক্ষা প্রযুক্তি, পর্যটন ও কৃষি তুরস্কের অর্থনীতিকে শক্তিশালী করেছে। সামরিক ও প্রযুক্তিগত উন্নয়ন দেশটিকে আরও প্রভাবশালী করেছে। বর্তমানে তুরস্কের মানুষের মাথাপিছু আয় $১৮,০০০। এরপর সাথে রয়েছে ওমান। ওমান প্রাকৃতিক গ্যাস ও তেলের উপর নির্ভরশীল একটি সমৃদ্ধ দেশ। দেশটির মোট জনসংখ্যার ৯৫% মুসলিম। রাজনৈতিক স্থিতিশীলতা এবং শান্তিপূর্ণ পররাষ্ট্রনীতির জন্য ওমান আলাদা পরিচিতি পেয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে পর্যটন এবং লজিস্টিক খাতে দেশটি ব্যাপক উন্নয়ন করেছে। নাগরিকদের জীবনমান তুলনামূলকভাবে উন্নত। বর্তমানে ওমানের মানুষের মাথাপিছু $২০,২৪৮। এরপর ৬-এ রয়েছে বাহরাইন। বাহরাইন একটি ছোট দ্বীপদেশ হলেও অর্থনীতিতে বেশ শক্তিশালী। তেল ছাড়াও ব্যাংকিং ও ফাইন্যান্স খাত বাহরাইনের বড় শক্তি। মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ আর্থিক কেন্দ্র হিসেবে দেশটি পরিচিত। বর্তমানে দেশটির মাথাপিছু $২৯,২৫০। উন্নত জীবনযাপন বাহরাইনকে ধনী মুসলিম দেশের তালিকায় রেখেছে। দেশটির প্রায় ৭৫% মানুষ মুসলমান। এরপর ৫-এ রয়েছে কুয়েত। কুয়েত বিশ্বের অন্যতম তেল সমৃদ্ধ দেশ। দেশটির মাথাপিছু অত্যন্ত বেশি এবং নাগরিকদের জন্য সামাজিক সুযোগ সুবিধা বিস্তৃত। বর্তমানে দেশটির মানুষের মাথাপিছুয়ে $৩২,২৮৯। কুয়েতের সার্বভৌম সম্পদ তহবিল বিশ্বের সবচেয়ে বড়গুলোর একটি। অর্থনৈতিক স্থিতিশীলতার কারণে দেশটি দীর্ঘদিন ধরে ধনী রাষ্ট্র হিসেবে পরিচিত। দেশটিতে প্রায় ৮০% মুসলিম রয়েছে। এরপর চালে রয়েছে সৌদি আরব। সৌদি আরব মুসলিম বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতিগুলোর একটি। দেশটিতে প্রায় ৯৯% মুসলিম রয়েছে। বিশাল তেল ভাণ্ডার এই দেশকে বৈশ্বিক শক্তিতে পরিণত করেছে। ভিশন ২০৩০ পরিকল্পনার মাধ্যমে সৌদি আরব তেল নির্ভরতা কমিয়ে পর্যটন শিল্প ও প্রযুক্তিতে বিনিয়োগ বাড়াচ্ছে। মক্কা ও মদিনার কারণে ধর্মীয় পর্যটন ও বিশাল আয়ের উৎস। বর্তমানে সৌদি আরবের মাথাপিছু আয় $৩৫,২৩০। এরপর ৩-এ রয়েছে ব্রুনাই। ব্রুনাই এটি ছোট হলেও অত্যন্ত ধনী মুসলিম দেশ। দেশটির মোট জনসংখ্যায় প্রায় ৮৩% মানুষ মুসলিম। তেল ও গ্যাস এই দেশের প্রধান আয়ের উৎস। এখানকার নাগরিকরা বিনামূল্যে শিক্ষা ও স্বাস্থ্যসেবা পেয়ে থাকেন। সরকারি শক্তিশালী আর্থিক ব্যবস্থাপনার কারণে ব্রুনাই দীর্ঘদিন ধরে অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রেখেছে। বর্তমানে ব্রুনের মাথাপিছু আয় $৩৭,০২০। এরপর বা ২-এ রয়েছে সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্যে একটি অর্থনৈতিক পাওয়ার হাউস। দুবাই ও আবুধাবি বিশ্বের অন্যতম আধুনিক ও বিলাসবহুল শহর। তেল ছাড়াও পর্যটন, বিমান চলাচল, রিয়েল এস্টেট ও বাণিজ্য এদেশের অর্থনীতিকে শক্তিশালী করেছে। দেশটির মতো জনসংখ্যায় প্রায় ৭৬% মুসলিম। উন্নত অবকাঠামো এবং বিনিয়োগ বাগদম নীতির কারণে ইউএই বিশ্বজুড়ে ব্যবসায়ীদের আকর্ষণ করে। বর্তমানে দেশটির মাথাপিছু আয় $৫৩,৮৪০। এরপর নম্বর ১-এ রয়েছে কাতার। কাতার বর্তমানে বিশ্বের অন্যতম ধনী মুসলিম দেশ হিসেবে পরিচিত। দেশটিতে প্রায় ৭৮% মানুষ মুসলমান। দেশটির বিশাল প্রাকৃতিক গ্যাস রিজার্ভ তাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। মাথাপিছু আয়ের দিক থেকে কাতার বহু উন্নত দেশকেও ছাড়িয়ে গেছে। আধুনিক শহর, উন্নত স্বাস্থ্য, শিক্ষা ব্যবস্থা কাতারকে একটি উচ্চ আয়ের দেশে পরিণত করেছে। ফুটবল বিশ্বকাপ আয়োজনের মাধ্যমে দেশটি বৈশ্বিক পরিচিতি ব্যাপকভাবে বৃদ্ধি করেছে। বর্তমানে কাতারের মানুষের মাথাপিছু আয় $৭৬,৫৩০। তো এই ছিল বর্তমান পৃথিবীর সবচেয়ে ধনী বৃষ্টি মুসলিম দেশ।
প্রাকৃতিক সম্পদ, পর্যটন, শিল্প ও প্রযুক্তির সমন্বয়ে এই দেশগুলো বৈশ্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আর পরবর্তীতে কোন কোন বিষয়ে ভিডিও দেওয়া যায় তা কমেন্টে জানিয়ে দিন। তাছাড়া আপনি যদি বর্তমান পৃথিবীর সবথেকে কম পেয়ারের বৃষ্টিদেশ সম্পর্কে জানতে চান, তাহলে পাশের ভিডিওটি ক্লিক করুন।